तूफान से पीड़ित परिवार के लिए आसनसोल ब्रदरहुड वेलफेयर सोसाइटी ने रिलीफ पहुंचाने के उद्देश्य से शनिवार त्राण सामग्री बस को रवाना किया। मंत्री मलय घटक ने फीता काट के इसे रवाना किया। अनिमेश दास, कौशिक मजुमदार, प्रशांतो चक्रवर्ती, अमिताभ घोष, पारोमिता मजुमदार मुख्य रूप से उपस्थित थे। आसनसोल ब्रदरहुड के 21 सदस्यों की टीम ने लगभग 2000 लोगों तक ये त्राण पहुंचाई। पीड़ित परिवार ने हमारे कैमरे के सामने अपनी रुदात सुनाई। आइए डालते हैं एक नज़र। আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের এই রাজ্যে কিছুদিন আগে ইয়াস যে ঘূর্ণিঝড় যে তাণ্ডব চালিয়ে গেছে তার ফলে অনেক গ্রাম থেকে গ্রামান্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক জায়গায় মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি। তো আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি কিছু ত্রাণ শুকনো খাবার তারা জোগাড় করেছেন। চিড়ে, গুড়, দুধ, বিস্কুট, নানা রকম খাদ্য সামগ্রী। সেই খাদ্য সামগ্রী আজকে এই রাত্রিবেলায় 10টার সময় তারা আসানসোল থেকে ছাড়ছেন, কালকে সকালে পৌঁছে সেই অঞ্চলের যে সমস্ত গ্রামগুলো আছে, দুর্গত গ্রাম, সেই মানুষের হাতে তুলে দেবেন। এটা একটা মহান কাজ, মহৎ কাজ আসানসোল ব্রাদারহুড সোসাইটি করছে। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।
সব কিছু নেই, ঘর বাড়ি সব চলে গেছে, কিন্তু খাবার মতন একটা থালা পর্যন্ত নেই নাকি, একটা পরানো কাপড় পর্যন্ত আমাদের নেই। ছেলে মেয়ে নিয়ে আইলা ঘরে ছিলাম, কি করব আমরা, কোথায় যাব বলুন তো? এই যে দেখেছো পরিচিতিটা, আমরা কোথায় গিয়ে থাকবো? নেই নেই। এই গত বছর যে এই যে আইলা ঘর ঝড় যে হয়েছিল, আমার ঘর একবার ভেঙে গেছে, সেই কাঁথটা বসে আছে আমার, সে ভেঙে গেছিল, সেই কাঁথটাই আমার আছে। আমার নাম খাদি দলে। আমার দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, আর ছেলে গরু বাড়িতে নেই, ঘর দুয়ার সব, থাকার অসুবিধা, খাওয়ার অসুবিধা, সব অসুবিধা হয়েছে এই ঝড়ের জন্য। এই ঝড়ের জন্য আমার সব অসুবিধা হয়েছে, খাওয়া থাকা পড়া। ঘর বাড়ি চলে গেছে, তারপরে এই রাস্তা ভেঙে মানে জল, নোনা জল ঢুকে গেছে, সমুদ্রের জল। বাড়িতে আমরা থাকতে পারি না, আয়লা ঘরে ঘরে থাকি। হ্যাঁ, ঘরে মানে পরার কাপড়ও নিতে পারিনি, এমন দুর্ঘটনা। এই পরিস্থিতি ভেসে গেছে। আপনার গরু ছেলে, হাঁস মুরগি, গরু ছাগল হাঁস মুরগি সব ভেসে গেছে। হ্যাঁ, মানে ঘরে রান্না করারও সাজ নেই কিছু। এই সরকার থেকে পলিথিন দিয়েছে, সেই পেপার খাচ্ছি আমরা, থাকি দিনে বেলা হলে, আর রাত্রে হয়ে আয়লা ঝড়ে ঘরে ঢুকে যাই। হ্যাঁ, আমাদের ঘরদোর কিছুটাই অবস্থা না, সব তো ভেঙে গেছে, বেঁচে গেছে। আমরা তো জলের যখন এখন আইলা ঘরে থাকছি, আর হ্যাঁ, এই যে ঘরটা আইলা ঘরে থাকছি। খাওয়া দাওয়া তো আসছে, বাইরে থেকে খাবার আসছে, খাচ্ছি। আর আপনারা ত্রাণ এমনি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, সবাই কম বেশি পাচ্ছে। জানেন কিনা জানি না, আমরা আসানসোল থেকে এসেছি, আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি। আমরা অনেক অনেক মানে আমাদের এখানে যে বিপর্যয় যে হয়েছে, যে জলের 30 ফুট মানে জল উঠেছিল, জলের পুরো স্রোতে ভেসে নিয়ে চলে গেছে। বসে নিয়ে গেলে আমরা তো আর ভেসে উঠে কোনো রকম এই যে আইলা ঘরে আছি আমরা। হ্যাঁ, আর তারপরে বাঁধের কাজ ঠিক মতন হয়নি, বাঁধের ব্যাপারটা, বাঁধের রড দেয়নি, মাঠের কিছু কাজের গাফিলতি আছে, কিন্তু আমরা সেই জন্যই তো আর নিচহারা হয়ে মানে ঘর ছাড়া হয়েছি। ঘর ছাড়া বাঁধের উপর কোথায় আইলা ঘরে এখন কোনো রকম ত্রাণ শিবির আসছে, কিছু কিছু আমরা পাচ্ছি। হ্যাঁ, এই বর্তমানে আমি বলছি। আচ্ছা, আপনি এইখানেই থাকেন? হ্যাঁ, আমি এইখানেই থাকি। আমার এই গ্রামে জলদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতির হিসাব মানে অপর্যাপ্ত, কোটি কোটি টাকা ক্ষতি, মানে সেটা এখনই সেই পরিসংখ্যান তুলে আনা সম্ভব না। কারণ আমাদের এখানে প্রায় 25টা মতো গ্রাম, তালগাছাড়ি 2 নম্বর অঞ্চল, রামনগর 1 নম্বর ব্লকের অধীন। টোটাল অঞ্চলটাই নোনা জলে ডুবে গিয়েছিল। ফলত যে লবণাক্ত জলে ডুবে যাওয়ার ফলে চাষযোগ্য জমি, আমাদের যে মিষ্টি জলের মাছের চাষ, বরজ, পাড়ের বরজ, শাক সবজি সবটাই নষ্ট হয়ে গেছে। এখনও কিছু মানুষ যাদের কাঁচা ঘর বাড়ি, সেগুলো তো ভেঙেই গেছে। আবার যেটা একেবারে সমুদ্রের মুখোমুখি যেসব ঘরগুলো ছিল, পাকা ঘরও, সেগুলো দরজা জানলা ছিটকে বেরিয়ে গেছে। হয়তো কিছু অংশ দাঁড়িয়ে আছে। এরকম একটা অবস্থা, একটা বিবর্ণ চিত্র গোটা অঞ্চল জুড়ে। এইটা মূলত ঝড়ের যে ল্যান্ডফল হওয়ার কথা ছিল, সেটা হলে নিশ্চিহ্ন হয়ে যেত। সেটা যেহেতু হয়নি, কেবলমাত্র সামুদ্রিক জলোচ্ছ্বাসে, সমুদ্রের বাঁধটা দুর্বল থাকার জন্য, সমুদ্রের বাঁধটাকে ভেঙে দিয়ে, মানে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে আমরা শুনে আসছি যে এই ধরনের ক্ষতি সমুদ্রের এই জল ঢুকে আসা গ্রামের অভ্যন্তরে এইটা ঘটেনি। মানে এটা 2 প্রজন্ম 3 প্রজন্মর মানুষ এই ঘটনা দেখেনি, আমাদের বাপ ঠাকুরদারাও দেখেনি এরকম একটা ঘটনা, যেটা আমরা সাক্ষী হিসেবে থেকেছি। এখন মানুষজন ত্রাণ দিচ্ছেন, ইনারাও এসছেন, ত্রাণ দিয়েছেন, মানুষজন খুশি, কিন্তু দুশ্চিন্তার ভাঁজ তাদের কপাল থেকে সরছে না। কারণটা কি? যে এই যে চাষযোগ্য জমি, মিষ্টি জলের যে বিষয়টা, চাষযোগ্য জমি, পানের বরজ, শাকসবজি ক্ষেত, এইগুলো আর আগামী 1 বছর 2 বছর ধরে এই চাষগুলো হবে না। ধানের চাষ হবে না, পানের বরজ হবে না, মাছের চাষ হবে না। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, যে আগামী 1 বছর ধরে এরা কী খাবে। এখন কিছু ত্রাণ সামগ্রী পাচ্ছে, রিলিফ আসছে, যেগুলো মানুষ নিচ্ছে, কিছু সঞ্চয় করে রাখছে, কিন্তু এইটাই শেষ না, যে আগামী 1 বছর মানুষজন কি খাবে, কি নিয়ে বাঁচবে, তাদের সন্তান সন্ততিদের কি খাওয়াবে, এইটাই দুশ্চিন্তার বিষয়। এবং আরও দুশ্চিন্তার বিষয় এইটাই যে সমুদ্র বাঁধটা যদি স্থায়ীভাবে পাকাপোক্তভাবে না বাঁধাই হয়, পাকাপোক্তভাবে স্থায়ী কাজ না হয়, যেটা হয়নি, ফলেই
যেটা নিম্নমানের কাজ হওয়ার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। নিম্নমানের কাজ বলবো, যে গার্ডওয়াল তৈরি হয়েছে নিম্নমানের মাল মশলা দিয়ে, রডের কোনো কাজ নেই। ফলত সমুদ্রের যে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস তাকে রুখতে পারেনি। আবার একই রকমের ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে যদি এই বাঁধটা যদি আমরা না করতে পারি, তাহলে এইটা একেবারে বালিশাহী পর্যন্ত, রামনগর 2 ব্লক পর্যন্ত এইটা সবটাই নোনা চাতরে পরিণত হয়ে যাবে, সমুদ্রের তলায় তলিয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি আমরা আছি। সামনে কোটালেও জল উঠে আসবে, মানুষজন সেই আশঙ্কায়ও প্রহর গুনছে। এই মুহূর্তে আমাদের আবেদন, আমাদের এই কথাগুলো যারা শুনছেন, প্রশাসনিক কর্তা হোক, সমাজের বিশিষ্ট মানুষজন হোক, তাদের কাছে আমাদের বিনীত আবেদন যে এই যে মানুষজন, এই যে গোটা অঞ্চল তালগাছড়ি 2 নম্বর অঞ্চলে মানুষজন আগামী 1 বছর 2 বছর ধরে তাদের কোনো কর্মসংস্থান নেই, রুজি রোজগার নেই, তাদের যা সঞ্চয় ছিল সেটাও জলের তলায় তলিয়ে গেছে, ধান চাল ইত্যাদি ইত্যাদি। তো এদের কর্মসংস্থান, এদের রুটি রুজির প্রশ্ন এটা যেমন একটা বড় বিষয়, সেরকম এই অঞ্চলটাকে রক্ষা করবার জন্য মূলত সমুদ্রে মাছ চাষ করতে যান, পানের বরজ ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত মৎস্যজীবীর বাস, মৎস্যজীবী তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের বাস। তো এরা যাতে সমুদ্রের তলায় তলিয়ে না যায়, সে কারণে স্থায়ীভাবে পাকাপোক্তভাবে বাঁধ নির্মাণটা এই মুহূর্তে খুবই জরুরি। এই ত্রাণের জন্য বিষয়টা না, ত্রাণটা আপৎকালীন হিসেবে হয়তো মানুষজনকে একটু রিলিফ দিচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী যদি রিলিফ দিতে হয় তাহলে এই পাকাপোক্তভাবে স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণটা অত্যন্ত জরুরি। এইটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আবেদন। আপনার নাম? আমার নাম সুরঞ্জন गिरी। यस तूफान से सिर्फ पश्चिम बंगाल ही नहीं, उड़ीसा भी प्रभावित हुआ है और यस तूफान के गुजरे हुए तकरीबन 10 दिन हो चुके हैं, लेकिन अब भी लाखों लोग बेघर हो चुके हैं और इन्हीं बेघर लोगों की मदद के लिए सामने आई है आसनसोल ब्रदरहुड वेलफेयर सोसाइटी। हमारे दरमियान इस वक्त मौजूद हैं कौशिक मजुमदार। आइए बात करते हैं कि इन्होंने आसनसोल से जो ये मिदनापुर का सफ़र तय किया है त्राण के लिए, वो क्या एक्सपीरियंस हम लोगों के साथ शेयर करते हैं। आइए बात करते हैं कौशिक सर से। नमस्कार। सबसे पहले ये कहना चाहता हूँ कि आसनसोल ब्रदरहुड वेलफेयर सोसाइटी ने करीब 7-8 दिन से ये त्राण सामग्री को वो लोग कलेक्ट कर रहे थे और इसमें सारे आसनसोल के वासी के साथ साथ बाहर से भी, विदेश से भी, देश से भी काफ़ी लोग हमें मदद किए। तो सबसे पहले हम लोग उनके सबको शुक्रगुजार हूँ उन सबको कि उन सबको सहायता के लिए आज हम लोग थोड़ा सा कर पाए। यहाँ पर आके यहाँ का हालत देख के हम लोग सच्चे का बहुत दुखी हो गए, बहुत दुखी कि जैसे हम लोग सोचे थे, पेपर में अखबार में पढ़े थे कि दिक्कत हुए, यहाँ आके देखे कि कंक्रीट का जो बांध है वो टूट गया और वो टूटने के चलते पानी पूरा तहस नहस कर दिया यहाँ के लोगों को। हमें पता था, पढ़े थे कि मिट्टी के बांध टूटते हैं, लेकिन इस बार जो इतने जोर से, इतने प्रभाव से जो ये तूफान आया यश, जिससे सारे तहस नहस कर दिया। लोगों का घर नहीं है, लोगों का खाने का सामान नहीं है, पहनने का कोई कपड़ा नहीं है, बच्चे लोग का पढ़ने का कॉपी किताब बोलता सब कुछ बह गया। जहाँ हम लोग कुछ लोग से मिले, कुछ लोग से बात किए, कुछ लोग ऊपर के तरफ में चाय बेचते हैं, नाश्ता बेचते हैं, तो उन लोग से बात किए तो बोला भैया हम लोग रात को भी यहीं पर रहना पड़ रहा है, घर बोल के कुछ तो है नहीं। तो इन लोग के मदद के लिए हम लोग तो खाना लाए, सूखा खाना लाए, लेकिन अभी देखिए कि इन लोग को और भी दूसरे चीज़ जैसे कपड़ा, चप्पल, ये सारे चीज़ भी ज़रूरत है, बच्चे लोग को पढ़ने का कॉपी किताब। तो मेरा ये अपील है उन सारे NGO से या संस्था जिन लोग अभी सोच रहे कि आना है, ज़रूर आना है, क्योंकि बहुत लोग हैं। एक ग्रुप को सबसे के साथ या खाली मैंने सोचेंगे कि खाली गवर्नमेंट ही कुछ पूरा कर लेंगे, एक साथ नहीं कर पाएंगे। बहुत बहुत लोग का नुकसान हुआ है। तो उन लोग जिन लोग आ रहे, उन लोग से यही मेरा गुजारिश है कि साथ में आप लोग हो सके तो कुछ कपड़ा, कुछ चप्पल, कुछ कॉपी किताब भी लाए, क्योंकि इन लोग का वो भी एक मांग है। तो यही मैं कहना चाहता हूँ आप सबको। धन्यवाद। हमजा कलेक्शन शादी ब्याह और ईद जैसे खास मौके को और भी शानदार बनाने के लिए हमजा कलेक्शन लेकर आया है ढेरों स्टाइल और डिज़ाइन के लेडीज ड्रेसेस जैसे सलवार सूट, गरारा, लहंगा, घाघरा, क्रॉप टॉप, वो भी होलसेल प्राइस पर। तो इस ईद कहीं और क्यों जाना, हमजा कलेक्शन ही आना।
हमारा पता है रेल पार कुरैसी महल्ला नियर ऑटो स्टैंड। लेडीज वेयर के एक्सक्लूसिव शोरूम Styles, a house of fancy ladies wear. महिलाओं का पसंदीदा शोरूम Styles, a house of fancy ladies wear. नए डिजाइन के कलेक्शन, Latest stylish fancy dresses. वो भी बाजार से वाजिब दरों पर। है exclusive suit piece, लहंगा, bridal wear. और रेडीमेड ड्रेसों का संभार। सब एक से बढ़कर एक स्टाइल में। तो फिर इस बार ईद में छा जाएं। Styles के कलेक्शन अपनाएं। Styles, a house of fancy ladies wear. पश्चिम बाजार रोड, आसनसोल। Call 76029223। अगर आप नॉन वेज खाने के शौकीन हैं तो चले आइए कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट, और अगर वेज खाने के शौकीन हो तो फिर अरे कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट और कहाँ, क्योंकि नॉन वेज हो या वेज, स्वादिष्ट खाने का एक ही ठिकाना कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट। यहाँ आपको नॉन वेज डिशेज में चिकन बिरयानी, मटन बिरयानी, चिकन तंदूरी, चिकन कबाब, चाइनीज चिकन क्रिस्पी, चिकन मंचूरियन जैसे टेस्टी डिशेज मिल जाएंगे। और वेज की तो क्या बात है, पनीर हांडी, पनीर टिक्का, पनीर बटर मसाला, पनीर दो प्याजा, वेज हांडी, वेज कीमा मसाला और भी बहुत कुछ। तो भूल ना जाना आज ही कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट आना। गोराई रोड नियर डिस्ट्रिक्ट हॉस्पिटल। कॉन्टैक्ट नंबर 8824875790। चिकन चिकन चिकन, फ्रेश चिकन कहाँ? हैदर चिकन। और कहाँ? हैदर चिकन, हमीद नगर, बर्नपुर। यहाँ आपको शादी ब्याह या दूसरे कार्यक्रम के लिए क्वांटिटी और क्वालिटी में चिकन मिल जाएंगे। तो फिर कहीं और क्यों जाना, हैदर चिकन ही आना। सही वजन, सही दाम, चिकन की फेमस दुकान हैदर चिकन, हमीद नगर, बर्नपुर। कॉन्टैक्ट नंबर 9563178809 and 9333112743।